দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পটলের খুবই সুস্বাদু একটি রেসিপি, রুই পটলের দোলমা। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন আমরা তৈরি করি রুই পটলের দোলমা। রুই পটলের দোলমা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি বড় সাইজের কচি দেখে পটল নিয়েছি 600 গ্রাম, 8-9 পিস পটল হয়েছে। রুই মাছ 250 গ্রাম ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে অল্প ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি 5-6টা, তেজপাতা, গোটা গরম মশলা, টক দই, আদা রসুন বাটা, একটা মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি, অল্প বেসন, দুটো ডিম, ঘি, গরম মশলার গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি, সাদা তেল এবং সর্ষের তেল। সবার প্রথমে আমরা পটলগুলোকে রেডি করে নেব। দোলমার জন্য কিন্তু একটু বড় সাইজের পটল নিতে হয়। এবারে পটলগুলোকে আমি চোকলাগুলো মাঝখান থেকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটা অংশে আমি এরকম ছুরি দিয়ে কিছুটা কেটে নেব। এখানটা ফাঁক করে নিয়ে একটা চামচের পেছন দিয়ে আমি দানাগুলোকে বার করে করে একটা বাটিতে রেখে দেব। ভেতর থেকে সমস্ত দানাটাই কিন্তু বের করে নিতে হবে। এইভাবে সবকটা পটলেরই কিন্তু ভেতর থেকে দানাগুলো বার করে আমাদের রেডি করে নিতে হবে। এইভাবে সবকটা পটল আমরা রেডি করে নেব। এবারে আমি যে রুই মাছগুলো ভেজে রেখেছিলাম, খুব বেশি ভাজিনি, অল্প অল্প ভেজে রেখেছিলাম, সেগুলো আমাদের মাছগুলোকে ছাড়িয়ে নিতে হবে। কাঁটাগুলোকে আমরা বাদ দিয়ে দেব। এইভাবে মাছগুলোকে আমরা ছাড়িয়ে নেব, এর মধ্যে যেন কাঁটা না থাকে সেটা দেখে নিয়ে আমাদের কাঁটাগুলোকে বের করে নিতে হবে। রুই মাছগুলোর কাঁটাটা ছাড়ানো হয়ে গেছে, তবে এটা কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে যাতে এর মধ্যে কিন্তু যেন কোনো রকম কাঁটা না থাকে। তারপর আমরা পুর বানানোটা শুরু করব। এবারে কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি, তাতে আমি পুরটা তৈরি করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে মাঝারি আঁচে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা 2 মিনিট ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি পটলের দানাগুলো দিয়ে দিলাম, যে দানাগুলো পটলগুলো থেকে বেরিয়েছে। এবার এটাকেও আমি কিছুক্ষণ ফ্রাই করব মাঝারি আঁচে। দানাগুলোকেও আমি আরো 2 মিনিট ফ্রাই করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে সেটাকে আমি স্ম্যাশ করে নিয়েছিলাম। এবার এরকম ভাবে এটাকে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মাছটা কাটা ছাড়িয়ে রাখলাম, সেই মাছটা। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন আমি হলুদ দিলাম। লঙ্কার গুঁড়ো দেব 1/4 টিস্পুন, আর নুন দেব 1/4 টিস্পুন আমি নুন দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝারি আঁচে আমি করছি, তবে যখন একদম মিশানো হয়ে যাবে তখন আমি এটাকে ফ্লেমটাকে বাড়িয়ে দেব, দিয়ে ফ্রাই করব। প্রথমে আগে ভালো করে মিশিয়ে নেব সবকিছু। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে সমানে নাড়ছি। 5 মিনিট মতো আমাদের সময় লাগবে। যখন দেখব পুরটা একদম কড়াই থেকে উঠে আসছে, দলা পাকিয়ে আসছে, তখন বুঝতে পারবো যে পুরটা আমাদের রেডি হয়ে গেছে। আর একটু সময় লাগবে, তবে সমানে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি।
এটাকে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হলে এবার আমরা পটলের মধ্যে পুরটা ঢুকিয়ে দেব। পুরটা এমনভাবে ঢোকাতে হবে যেন পুরটা বাইরে না বেরিয়ে আসে, তাই খুব বেশি ঠেসে ঠেসে আমরা পুর ঢোকাবো না, আবার একদম যাতে কমও না হয়ে যায় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। এভাবে ভেতরে যাতে ঢুকে থাকে পুরটা আমাদের খেয়াল রাখতে হবে। সবকটা পটলেই আমরা পুরটা ঢুকিয়ে দেব। পটলগুলোর মধ্যে আমার পুরটা ভরা হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। পটলের মধ্যে পুর ভরে নেওয়ার পর এবার আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে নুন আর বেসন। 2 টেবিল স্পুন আমি বেসন দিলাম। এটা একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে বেসনটাকে মিশিয়ে দিতে হবে যেন বেসনের কোনো ক্লাম্প না থাকে। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি কড়াইতে সাদা তেল গরম করেছি। পুর ভরা পটলগুলো ডিমের গোলায় অর্থাৎ ডিম আর বেসনের ব্যাটারে ডুবিয়ে এগুলোকে আমি এবার ফ্রাই করে নেব। পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। সবকটা পটল ভেজে নেওয়ার পর এবার আমি কড়াইতে 4 টেবিল স্পুন মতো সাদা তেল রেখেছি। তার মধ্যে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ আর দালচিনি। ফোড়নটা একটু ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা মাঝারি আঁচে আমি ফ্রাই করব কিছুক্ষণ। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ফ্রাই করে নিলাম 3-4 মিনিট। তারপর এর মধ্যে আমি দিচ্ছি আদা রসুন বাটা। 2 টিস্পুন আমি আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি আবার 2-3 মিনিট ফ্রাই করব। মাঝারি আঁচে ফ্রাই করছি, আঁচটাকে কিন্তু বাড়িয়ে নেওয়া যাবে না। এবারে এর মধ্যে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম আর 2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম। নুন দেব, 1/2 টিস্পুন আমি নুন দিলাম। অল্প পরিমাণ 1/2 টিস্পুন মতো আমি চিনি দিলাম। মশলাটাকে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। ততক্ষণে মশলার তেলটা বেরিয়ে যাবে। মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই। 100 গ্রাম আমি দই দিলাম। দই দিয়ে এটাকে আবার আমি কষিয়ে নেব 1 মিনিট। 1 মিনিট কষিয়ে নিয়ে আমি এখানে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পটলের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব। আঁচটা কমিয়ে দিয়েছি। দিয়ে আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এবারে আমি আঁচটাকে বাড়িয়ে আরো 2 মিনিট এটাকে কষিয়ে নেব। দু মিনিট কষিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে জল অ্যাড করছি। 2 কাপ জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে আমি 10 মিনিটের জন্য আঁচ কমিয়ে এটাকে ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম। এবারে কাঁচা লঙ্কাগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। আর আবার আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে দেব। তার আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।
হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিলাম, আর 1 টিস্পুন আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য আমি আঁচটাকে একদম কমিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি 1 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিচ্ছি। তারপর আমি ওভেনটাকে অফ করে দেব। গরম গরম রুই পটলের দোলমা কিন্তু গরম গরম ভাত অথবা রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল রেসিপি রুই পটলের দোলমা। আপনারা দেখলেন আমি কিভাবে রুই পটলের দোলমা তৈরি করলাম। আপনারা এটা বাড়িতে তৈরি করুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।